গরুর তিলি যে কতটা মজার হয় এটা এই রেসিপিতে রান্না করলে আপনারা বুঝতে পারবেন। গরুর তিলি অনেকে খেতে চায় না আসলে। রান্না করতে জানলে কিন্তু এটা অনেক বেশি মজার হয়। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি আজকে গরুর তিলিটা রান্না করেছি। তবে রান্নার আগে কিছু প্রসেস আছে, সেটাও প্রপারলি করতে হবে, তাহলেই কিন্তু রান্নাটা আরও বেশি মজার হবে। এই যে তিলিটা প্রথমে একটু পরিষ্কার করে নিচ্ছি, উপরে যে আবরণটা আছে সেটা আমি এভাবে করে তুলে ফেলে দিব। এটা আপনারা চাইলে সিদ্ধ করেও তুলতে পারেন। যেহেতু উঠে যাচ্ছে সেটা আমি সুন্দর করে কাঁচা অবস্থায় তুলে নিয়েছি। তারপর হচ্ছে এটা আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব। ছোট ছোট টুকরো করে কেটে নেবেন, খুব বেশি বড় করার দরকার নেই টুকরোগুলা, কারণ এটা একটু রাবারি টাইপের জিনিস, যার কারণে ছোট করে টুকরো করলেই ভালো। তবে আমি পিসটা একটু বড় করে ফেলেছি, সমস্যা নেই, তারপরও খেতে অনেক বেশি মজার হয়েছিল। দেখেন এগুলোর ভিতরে অনেক বেশি রক্ত থাকে, কিন্তু এই যে আমি একটু সিদ্ধ করে নিচ্ছে 5 মিনিট, অনেক নোংরা বের হয়েছে দেখতে পাচ্ছেন, অনেকগুলো ব্লাড বের হয়েছে এখান থেকে। খুব ভালো করে একটু ধুয়ে নিব। 5 মিনিট একটু সিদ্ধ করে আমি এটা ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে রান্নাতে চলে যাব সরাসরি। আপনারা চাইলে সিদ্ধ করার পর আস্তে করে খাবারটা উপরের যে আবরণ সেটা তুলে নিতে পারবেন। এখন আমি একটা প্যানে বসিয়ে দিয়েছি চুলায়, সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে লং, এলাচি, তেজপাতা 2 টুকরা করে দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়েছি 2 টেবিল চামচ, ফ্রোজেন করা ছিল। এরপরে দিয়ে দিব গুঁড়া মশলা। মশলাটা একটু বেশি দিতে হয়, মানে মশলার যেই কয়েকটা আইটেমের মশলা দিতে হবে। হলুদ গুঁড়া দিয়েছি, গরম মশলা দিয়েছি 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, গরম মশলা 1 চা চামচ, মরিচের গুঁড়া দিলাম, লবণ দিলাম স্বাদ মতো। আমার গরম মশলাতে সব রকমের মশলা একসাথে করে গুঁড়া করা হয়, যার কারণে এক্সট্রা করে অন্য কোনো মশলা না দিলেও চলে। তারপর আমি এখানে দিয়েছি রাঁধুনি গুঁড়া, যেটা আছে সেই মশলাটা 1/2 চা চামচ, রাঁধুনির গুঁড়া, রাঁধুনি একটা মশলা আছে সেটা গুঁড়া। জিরা গুঁড়া দিয়েছি 1 চা চামচ। মশলাটা কিন্তু কষাতে হবে। ঢাকনা দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা যেই তিলকা, সেগুলো দিয়ে দিয়েছি। একটু পিস বড় করে ফেলেছি আমি, আপনারা একটু ছোটো ছোটো করবেন, তাহলে আরও মজা হবে খেতে। এখনও অনেক বেশি মজার হয়েছিল। খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে লো হিটে আমি এটা কষিয়ে নিব। বেশ কিছু সময় কষাবো, কারণ হচ্ছে তিলকা যেহেতু একটু রাবারি টাইপের জিনিস, সেটাতে মশলাগুলো ভালো করে ঢুকতে হবে, যার কারণে এটা কষাতে হবে খুব ভালো করে। আমি ভালো করে ঢাকনা দিয়ে কষাবো যাতে মশলাটা ভিতরে ঢুকে। দেখেন খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, তেলটাও বেশি উঠেছে, দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় লাগছে এই পর্যায়েও। এখন নেড়ে চেড়ে আমি এখানে একটু ঝোলের পানি দিব। পানিটা দিয়ে আবার সিদ্ধ করতে হবে, পানিটা শুকিয়ে নিতে হবে মোটামুটি, আর পানি দিতে হবে একদম সিদ্ধ পানি। রান্নাতে গরম পানি ব্যবহার করলে রান্নার স্বাদও বেশি মজার হয়, মানে স্বাদটা ভালো হয় আর কি। কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিলাম। এখন আবার ঢাকনা দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ। আবার লো হিটে রান্না করছিলাম আমি, কিন্তু পুরো রান্নাটা লো হিটে রেখে রান্না করবেন। সবার পরে আরও 1 চা চামচ আমি জিরা গুঁড়া দিয়েছি। তারপর এই কয়েক মিনিট একটু দমে রেখে তারপর নামিয়ে নিব আমি। এই যে হয়ে গিয়েছে, দেখেন কালারটা কত সুন্দর এসেছে, আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল।
আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে যারা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমার পেজটাকে ফলো করে দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আজ এতটুকু। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।